মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম বিশ্বাসের নেতৃত্বে বিভিন্ন দাবি নিয়ে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের বিডিওকে ডেপুটেশন প্রদান। রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের সার্বিক উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে এবং প্রকৃত দরিদ্র অসহায় মানুষদের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে। এর প্রতিবাদে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও ব্লকে দুর্নীতি ও স্বজনপোষণ চলছে, এই সমস্ত অভিযোগ ও দাবিগুলির আশু সমাধানের উদ্দেশ্যে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিকেল ৩টের সময় ১১ দফা দাবি নিয়ে বিডিওকে ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবি, গোটা ব্লকের বেহাল রাস্তা সংস্কার করতে হবে, সমস্ত ব্লকে পরিযায়ী শ্রমিকদের তালিকা তৈরি করে পরিচয়পত্র দেওয়া এবং ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হয়রানি ও অত্যাচার বন্ধ করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার নতুন করে জমা ও প্রতি মাসে ২৫০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে। বার্ধক্য ভাতার যে তালিকা আছে সেই তালিকার ভাতা অবিলম্বে প্রদান করতে হবে। বিধবা ভাতা দিতে হবে। আবাস যোজনার টাকা প্রাপকদের অবিলম্বে দিতে হবে। পঞ্চায়েতে দুর্নীতি বন্ধ করতে হবে। মিড ডে মিলে যে দুর্নীতি হচ্ছে তা বন্ধ করতে হবে। মিড ডে মিলের রাঁধুনিদের বেতন বৃদ্ধি করতে হবে। ১০০ দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে। টেন্ডারের দুর্নীতি বন্ধ করতে হবে। অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে হবে। ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম বিশ্বাস বলেন, ১১ দফা দাবি নিয়ে জাতীয় কংগ্রেসের পক্ষ হইতে বিডিওকে ডেপুটেশন দিলাম। এই সমস্ত দাবি পূরণ না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। যেগুলো দাবি আমার ক্ষেত্রে পূরণ করার সেগুলো আমি করব, আর যেগুলো আমার হাতের বাইরে উপর লেভেলে সেগুলো উপর লেভেলে পাঠাবো। তারা ১১ দফা দাবি করেছি, পরিযায়ী শ্রমিক থেকে রাস্তাঘাট, বিভিন্ন আবাস যোজনা নিয়ে। তারা কি বলবেন? তারা যাবি তাদের মতো ঠিকই আছে, আমি আমার মতো তাদেরকে বলেছি যেটা আমার পক্ষে করবার সম্ভব সেটা আমি করব। টেন্ডার নিয়ে দুর্নীতির কথা তাও তুলে ধরেছে বলছে। ওরা পয়েন্টে রেখেছে, কিন্তু দুর্নীতির সপক্ষে কোনো প্রমাণ বা কোনো অভিযোগ দিতে পারলে দেখে নেব অবশ্যই। রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন ছিল। আমাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের সার্বিক উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে এবং সরকারি যে জনকল্যাণমুখী কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো থেকে আমাদের ব্লকের এতিম অসহায় দরিদ্র মানুষগুলোকে বঞ্চিত করা হচ্ছে এবং ক্ষমতাসীন দলের যারা আছে তারা স্বজন পোষণ করছে। তাই বিভিন্ন রকম অভাব, অভিযোগ এবং দাবি নিয়ে আমরা আজকে বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিই। কি আশ্বাস দিলেন বিডিও সাহেব? আমাদের যে সমস্ত পয়েন্ট বাই পয়েন্ট যে দাবিগুলো ছিল, অভিযোগ ছিল, সেইগুলো সবগুলো জাস্টিফাইড বলেছেন। উনি ওনার সুপ্রিয়ার যারা আছেন তাদেরকে আমাদের দাবিগুলো রেকমেন্ড ফরওয়ার্ড করছেন, এটা বলেছেন। রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে বিডিও সাহেবের কাছে আমাদের ডেপুটেশন ছিল। ১১ দফা দাবি নিয়ে আমাদের ডেপুটেশন ছিল। সেই ১১ দফা দাবির মধ্যে আপনাদের রিপোর্টের মধ্য দিয়ে উঠে এসছে এবং আমরা প্রত্যেক অঞ্চলে ঘুরে দেখেছি যে গোটা ব্লকে রাস্তার বেহাল দশা। তিনি বলেছেন যে এইগুলো একটা একটা করে তালিকা দিয়ে এবং বিভিন্ন রিপোর্টের মাধ্যমে সেগুলো আমরা ব্যবস্থা করছি এবং আপনারা প্রত্যেকটা কোথায় কোথায় রাস্তা খারাপ আপনারা দাবি করবেন, আমরা তা সুরাহা করার ব্যবস্থা করব। এবং পরিযায়ী শ্রমিকদের যে আমরা আবেদন করেছিলাম যে তালিকা তৈরি করতে এবং পরিচয়পত্র দিতে হবে, তো গোটা ব্লকে ওনার কাছে যা রিপোর্ট পেলাম, গোটা ব্লকে আবেদন করেছে নাকি যখন দুয়ারে সরকার হয় সেখানে একটা কলম থাকে যে পরিযায়ী শ্রমিকরা আবেদন করবে পরিচয়পত্র নেওয়ার জন্য। সেরকম তালিকা আছে ১৫,০০০-এর মতো। সেখানে সেই তালিকা আছে, কিন্তু সেখানে দেওয়া হয়নি এখন কোনো পরিচয়পত্র। সেই পরিচয়পত্র অর্ডার এলে সেখানকার সেই পরিচয়পত্র দেওয়া হবে এবং পরবর্তীকালে আবার দুয়ারে সরকার যদি আছে তখন সেই পরিচয়পত্র পাওয়ার জন্য পরিযায়ী শ্রমিকরা। মিড ডে মিল নিয়ে কি বলবো? বলছি আমরা লক্ষ্মী ভাণ্ডারের আমরা যে বলেছি যে ২৫০০ টাকা দাবি করেছি, সেটা তিনি বলেছেন যে আমি উচ্চতন কর্তৃপক্ষের কাছে এটা পাঠিয়ে দেবো যাতে করে এটা বাড়ানো হয়। এবং আবাস যোজনার ক্ষেত্রে কিছু টাকা দ্বিতীয় কিস্তি দিয়েছে এবং অনেক টাকা এখনও বাকি আছে। যারা বৃষ্টিতে ভিজছে তাদের বলেছে আমাদের কাছে এখনও আসেনি, এলে পরে আমরা সেইটা দেওয়ার ব্যবস্থা বলবো। পঞ্চায়েতে আমরা দুর্নীতির কথা বলেছি যে পঞ্চায়েতের রাস্তার যে দুর্নীতি হচ্ছে এবং কাটমানি হচ্ছে, সেটা তিনি বলেছেন আমি ইনকোয়ারি করে আপনারা কোথায় কোথায় স্পেসিফিক কোন দুর্নীতি হচ্ছে সেটা প্রত্যেক পঞ্চায়েতের রাস্তার ক্ষেত্রে, টেন্ডারের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, আমরা সেই দুর্নীতির কথা তিনি বলেছি তিনি বকলমে মেনে নিয়েছেন। এবং মিড ডে মিলের দুর্নীতির কথা বলছি যে মিড ডে মিলে দুর্নীতি হচ্ছে, পুষ্টিকর খাবার দেওয়া হয় না। তিনি বলছেন যে সেখানে স্কুলে ছাত্রছাত্রীরা যে বেসরকারি স্কুলে ভর্তি আছে, সরকারি স্কুলে ভর্তি আছে। তাহলে বেসরকারি স্কুলে ভর্তি আছে, সরকারি স্কুলে আপনারা চাপ দেন এবং সেখানে এখানকার অফিসাররাও সেখানে যুক্ত আছে এবং সেখানে কাটমানি নেওয়া হচ্ছে এবং
মিড ডে মিলে উপযুক্ত খাবার দেওয়া হয় না। তিনি সেটা স্বীকার করেছেন এবং বলেছেন যে আমি অন্য অফিসারকে দিয়ে ওখানে যাবো এবং ইনকোয়ারি করবো, তার যথাযথ ব্যবস্থা নিব। 100 দিনের কাজ বন্ধ আছে। তিনার মুখ থেকে আজকে শুনলাম যে আমরা দাবি করেছি যে সুপ্রিম কোর্ট নাকি একটা অর্ডার দিচ্ছে বা দিয়েছে, এরকম আছে যে অবিলম্বে পশ্চিমবাংলায় 100 দিনের কাজ চালু করতে হবে। এখানে আপনার টেন্ডারের দুর্নীতি হচ্ছে, সেই টেন্ডারের দুর্নীতি করছে, বিডিও অফিসে বসে টেন্ডারের দুর্নীতি হচ্ছে এবং এখানে কাটমানি নেওয়া হচ্ছে, সেটাও আমরা দাবি করেছি। এবং গোটা ব্লকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে, সেখানে কিছু কিছু মাটি কাটা বন্ধ করা হয়েছে এবং যেখানে যেখানে বলছেন যে যদি মাটি কাটা হয় অবিলম্বে আমাদের জানাবেন, সেই ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ আমরা যে গোটা রঘুনাথগঞ্জ ব্লকে তৃণমূলের দাদাগিরি এবং দুর্নীতি চলছে, অফিসে অফিসে সমস্তটা তৃণমূলের দাদাগিরি করছে এবং দুর্নীতিতে গোটা ব্লক পঞ্চায়েতে ভর্তি আছে, তিনি বকলমে মেনে নিয়েছেন আমাদের দাবিগুলো এবং তা সুরাহা করার ব্যবস্থা করেছে। যদি সুরাহা না হয় তাহলে আমরা জাতীয় কংগ্রেস আবার বৃহত্তর আন্দোলন করবো এবং বিডিও অফিস ঘেরাও করবো বলে দাবি করেছি। আপনার নাম? আমি পলাশ শাহ, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেস কমিটি কার্যকরী সভাপতি।